আবার একটা বছরের অপেক্ষা। বাড়ির মেয়ে যেন বাড়ি ছেড়ে চলে গেল। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী রোজ দুবেলা নিয়ম করে সাজরে। আর যেহেতু আমার ফ্ল্যাটের নিচেই বলা যায় পুজোটা হয়, কমপ্লেক্সে মধ্যেই যেহেতু পুজো, তার ফলে একটা অন্য রকম মানে পাড়া পাড়া ফিলিংস, জানো তো। আমাদের কমপ্লেক্সটা আর যাই হোক না কেন প্রচণ্ড পাড়ার মতন, একে অপরকে প্রচণ্ড বিপদে আপদে ভালোই মন্দই খুব জড়িয়ে বাঁচি আমরা। সিঁদুর খেলার ছবি দেখে বুঝতেই পারছো আমরা একে অপরের কতটা লাগোয়া হয়ে থাকি। ম্যাগনোলিয়া সিটির হয়তো এটাই বৈশিষ্ট্য। এবছর যদিও আমি প্রত্যেকটা দিন দুবেলা নিয়ম করে সেজেগুজে, দেহ পারমিট করেনি বলে নামতে পারিনি, কিন্তু যখনই শরীর একটু দিয়েছে তখন যে একেবারেই নামিনি তাও কিন্তু নয়, নেমেছি, ছুটিয়ে আড্ডা মেরেছি। আর এইদিকে দেখো, যার জন্য এত আনন্দ সে মণ্ডপ ফাঁকা করে ভ্যানে এসে উঠেছে, চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে আমাদের কাঁদিয়ে। আবার একটা বছরে তার বাবার বাড়ি আসার জন্য অপেক্ষা। মাকে নামানোর পরে তারপরে শুরু হলো ধুনুচি নাচ। কল্যাণদা, তার আগে ভাস্করদা, আশিসদা, মেয়েদের মধ্যে শুরু করলো সোনাদি। একের পর এক মাকে সামনে রেখে ধুনুচি হাতে নিয়ে নাচ করছিল। একদিকে দুঃখ, একদিকে আনন্দ, দুটো মিলেই মারেই যাওয়া। অপেক্ষার আনন্দ আর মা চলে যাচ্ছে সেই দুঃখ। 68-এ স্মৃতি আন্টিও কিন্তু নাচে অংশগ্রহণ করেছিল। তারপরে একে এক করে ধুনুচি নাচ চলে গেল সামনের দিকে, মানে মায়ের পরেই ধুনুচি নাচ চলছিল, তারপরে চলছিল ডিজে ডান্স। সবাই একে একে কোমর দুলিয়ে নাচতে শুরু করলো। স্মৃতি আন্টি তো আমাকে ডেকেই বসলো, আয় না একটু নাচবি। এই আন্টি যেমন বসেছিল আমরাও সেই রকম ছিলাম দর্শক। আমি বসে দেখছিলাম না, মায়ের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে মানে ভিডিও করছিলাম। খুব ভালো দর্শক বলতে পারো। আমার বরমশাই বলেছিল এবছর নাচ গান করবে না, কিন্তু নাচ করবে না বললে তো হবে না। সবাই একে একে হাত ধরে টেনে নামিয়ে নিল। সেও প্রচণ্ডই দামালভাবে চারটি নেচে নিল। নাচটা সে ভীষণ ভালোই করে, এই নিয়ে কোনো কথা হবে না। তবে এবছর কিন্তু উপরি পাওনা আমার ছানাটিও একটু নাচানাচি করেছে, হালকা ফুলকা হলেও অন্যান্য বারের তুলনায় বেশিই বলতে। ওই যে নাচছে, বুঝতে পেরেছো তো। তার মা দর্শক হিসাবে ছবি তুলছে। ও বাবা, হঠাৎ করে বৃষ্টি নামলো, তখন এই ভাইটা ফাঁকা মণ্ডপের সামনেই ধুনুচি নিয়ে নাচছিল। আর আমরা একটু হাঁপিয়ে গিয়ে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে একটু রেস্টও নিয়ে নিলাম। আবার বৃষ্টি কমলো, আবার মাকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেওয়ার জন্য আমরা রওনা হলাম। আর মাকে মনে মনে বললাম, আবার এসো মা, চারপাশটাকে একটু ঠান্ডা করে দিয়ে যাও। জানি তুমি দোলায় যাচ্ছ, তবুও দুলিয়ে দিয়ে যেও না, একটু আনন্দে রেখে যাও আমাদেরকে। এই আশিস মায়ের কাছে চেয়ে মাকে তো বিদায় দিলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার 6টার ভিডিও।